রাত বাজে 12টা। আমরা এসেছি রামপ্রসাদ ভিটা মায়ের মন্দিরে। অন্নকূটের মেলা তো কালকে, তা সাজানো হবে ভোগটা দেখার জন্য এসেছি। জানি না দেখতে পাবো কিনা, চলো তাহলে দেখা যাক। ভোগের জায়গাটাতে ভোগ দেওয়া হয়। এইখানটাতে ভোগ দেওয়া হয়, জায়গাটা জুড়ে বড় করে বেশ ভোগটা সাজানো হয়, আর সেটা দেখার জন্য আনতে এসেছি। কিন্তু এখনও সাজানো হয়নি, তার মানে এখনও রান্নাবান্না চলছে। জানি না কখন হবে, আন্দাজে আমরা এসেছি 12টার সময়। যদি দেখতে পাই, মনে হচ্ছে এখন দেখতে পাবো না, ভোরবেলায় মনে হয় আসতে হবে। তবে দেখাচ্ছি যে ভোগের প্রসাদ দেওয়া হয় যে মালসাগুলোতে, এই সব সাজানো আছে মালসাগুলো। রান্নার জায়গাটা চলে একবার ঘুরে আসি। রামপ্রসাদ ভিটের এই পুকুরটা দেখো, এই পুকুরে না অনেক কচ্ছপ, অনেক মাছ আছে। দিনের বেলা আসলে না খুব ভালো মতো কচ্ছপগুলোকে দেখা যায়। এখন হয়তো কচ্ছপগুলো ঘুমাচ্ছে, আর জলটা অনেক ঘোলা লাগছে, রাতে অন্ধকারে না দেখা যাচ্ছে না। কোনো এক সময় দিনের বেলা আসলে তোমাদের দেখাবো। এই জলে কচ্ছপও আছে অনেক। তো চলো আগে রান্নার জায়গাটা একবার ঘুরে আসি। এই রান্নার জায়গা দেখতে গিয়ে কিন্তু মাঝখানে এটা দেখে নিলাম। তো চলো এবার রান্নার জায়গা দেখি। রাত ভোর রান্না হবে, তারপর ভোরের দিকে সাজানো হবে। আর ভোগ নিবেদন বোধহয় সে দুপুর 12টার সময় করে না? 56টা সকালে করে, ওরা তো সকালে যারা পুজো, ওরা তো পুজো শুরু হয়ে যাবে একদম সকালে। এখানটা অনুষ্ঠান হবে, স্টেজ করা হয়েছে আর সাজানো হচ্ছে। দেখতে পেয়েছি সাকসেস, মানে ভোগ ঢালাটা দেখতে পেয়েছি। পুরো ভোগটা আজকে আশা করি দেখতে পারবো না, ওরা বলছে তো সেই ভোগ কমপ্লিট হতে হতে সকাল ভোর হয়ে যাবে। তো তখন পুরো ঢেকে দেওয়া হবে, পুরোটা দেখতে পাবো না। কালকে দেখাবো কেমন হয় পুরো ভোগটা। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, চলো টাটা, বাড়ি যাওয়া যাক।